7 ফুটের চেয়েও বেশি বড় হবে, প্রায় অর্ধ কোটি টাকা দামের গরু আনা হয়েছে। প্রায় 3টি বিশাল আকৃতির গরু মানুষের সামনে প্রদর্শন করাচ্ছেন। একটি মহিষ কতটা লম্বা হতে পারে, এই বিশাল আকৃতির মহিষ, এটার বয়স কত? এটার বয়স হচ্ছে 4.5 বছর। একটি মহিষ 15 লক্ষ টাকা। র্যামশোর জন্য দুইটি বিশাল আকৃতির ইন্ডিয়ান গরু 7 ফুটের চেয়েও বেশি বড় হবে। বিভিন্ন জাতের বড় বড় গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে র্যামশো করার জন্য কিন্তু বিশাল আকৃতির দানব আকৃতির কিছু গরু আনা হয়েছে। এবং আমরা যদি একটু দেখি, আসলে প্রায় অর্ধ কোটি টাকা দামের গরু আনা হয়েছে। প্রায় 3টি বিশাল আকৃতির গরু, নানা কারুকার্যে কিন্তু গরুগুলোকে সাজানো হয়েছে। এবং যারা বিভিন্ন খামারে রয়েছেন তারা কিন্তু দলে দলে এই গরুগুলোকে কিন্তু এখানে তারা দল বেঁধে পুরো মাঠ থেকে কিন্তু তারা এখান থেকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, মানুষের সামনে প্রদর্শন করাচ্ছেন। এবং প্রচুর সংখ্যক দর্শনার্থী তারা তাদের পছন্দের গরুগুলো কিন্তু এখানে দেখছেন। এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এই গরুগুলো কিন্তু বিক্রির জন্য তারা এনেছেন। এবং কিছু কিছু গরু কিন্তু 50 থেকে 60 লক্ষ টাকা দাম হাঁকাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পশু পাখি মেলা প্রদর্শনীতে যে গরুর র্যামশো করা হয়, যার জন্য বিশাল আকৃতির গরুগুলো প্রস্তুত করা হয়েছিল, তারই পাশাপাশি একটি বিশাল আকৃতির কিন্তু মহিষও এখানে এই রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠটিতে কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই মাঠের মধ্যে কিন্তু এই মহিষটাকে হাঁটানো হচ্ছে এবং সেখানে প্রদর্শনী করে রাখা হয়েছে। এবং কিছুক্ষণের মধ্যেই যে মহিষেরও কিন্তু আসলে র্যামশো করা হবে। এবং যে মহিষটাকে যিনি দেখভাল করছেন, মহিষটাকে অত্যন্ত আদর যত্ন সহকারে লালন পালন করেছেন। দর্শক, ভাবা যায় একটি মহিষ কতটা লম্বা হতে পারে, এই বিশাল আকৃতির মহিষ। এবং এখানে কিন্তু ছোটাছুটি করছে। আপনারা যদি এটার দেহটাকে একটু দেখেন, কি বিশাল আকৃতির দেহ। এবং আপনাদেরকে একটু বলতে চাই, এত বড় মহিষ কিন্তু আসলে কখনো আমরা দেখিনি। এবং তার সাথে একটু কথা বলবো। ভাই, এটা কি জাতের মহিষ? এটা জাফরাবাদী ভাই। হ্যাঁ হ্যাঁ, জাফরাবাদী। জাফরাবাদী মহিষটা কি আপনি লালন পালন করেছেন? জি, আমার। এটার বয়স কত? এটার বয়স হচ্ছে 4.5 বছর। 4.5 বছর? জি। তো এই 4.5 বছর এত বিশাল আকৃতির মহিষ কিভাবে তৈরি করলেন? আসলে এগুলো তো ইন্ডিয়ান ব্রিডের ওদের হচ্ছে আমাদের দেশি থেকে জাত উন্নয়ন করা। মূলত বর্ডার ক্রস গরু, এগুলো বর্ডার ক্রস মহিষ। আমার এখানে আমি 8 মাস যাবৎ পালতেছি। এটা কম বেশি সবাই দাম জানতে চায়। এটা আনুমানিক মানে কীরকম রেঞ্জের? মানে হচ্ছে 15 লাখ। 15 লাখ, হ্যাঁ। আপনি আস্কিং প্রাইস 15 লাখ? 15 লাখ টাকা, জি। দর্শক, ভাবা যায় একটি মহিষের দাম 15 লাখ টাকা। তবে সেই জায়গায় একটি মহিষ 15 লক্ষ টাকা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা বিশাল এবং কতটা দীর্ঘদেহী কিন্তু এই মহিষটা। এই সাদিক অ্যাগ্রো ফার্মের র্যামশোর জন্য দুইটি বিশাল আকৃতির ইন্ডিয়ান গরু তারা কিন্তু প্রস্তুত করেছেন। এবং অত্যন্ত সুন্দরভাবে কিন্তু এই গরু দুটিকে তারা সাজিয়ে রেখেছেন। এটা হলো আমেরিকান চ্যাম্পিয়ন, একটা ব্রাহ্মণ, ঠিক আছে। ও V8 রেঞ্জ থেকে এসছে। ও হলো মিস্টার V8 নোভেল 962/7। ও একটা শোবুল, তো এর জন্য আমরা আসলে ওকে নিয়ে আসছি। যে মূলত গরুগুলো দেখতে পাচ্ছি সেগুলো মূলত কিন্তু আসলে পাকিস্তানি গরু। এবং আপনারা যদি একটু দেখেন, কি বিশাল আকৃতির শিং নিয়ে কিন্তু আসলে তারা তাদের নিজস্ব স্বকীয়তা বজায় রেখে গরুগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। ওটা ও বলতেছে ওর নাম বাহুবলী, ওর নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। এই যে এত বড় জাতের গরু প্রদর্শন করতে নিয়ে এসেছেন, তো মানুষের আগ্রহ কেমন দেখছেন, সারা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আপনি আশেপাশে দেখলেই বুঝতে পারবেন মানুষের সারা কীরকম পাচ্ছে। এটা কি পাকিস্তানি সিন্ধু জাতের গরু? না না, এগুলো ইন্ডিয়ান রাজস্থানী গরু, কঙ্খরাজ জাতের নাম, কঙ্খরাজ এগুলোর। কেমন দাম হাঁকাচ্ছে? আমরা জোড়া 30 লক্ষ টাকা যাচ্ছি। জি। তো মানুষ কি দাম বলেছে? হ্যাঁ, কথা হচ্ছে, অলরেডি একজনের সাথে কথা হচ্ছে। ইনশাআল্লাহ দেখি কি হয়। হ্যাঁ।